আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ফাংশন কথাটা কিন্তু আপনি আপনার জীবনে অনেকবার শুনেছেন। আপনার বাসায় টিভিতে কোনো সমস্যা হলে আপনার বাবা মা কিন্তু আপনাকে বলতো যে দেখতো টিভির কোনো ফাংশনে গরমিল হয়েছে নাকি বা প্রবলেম হয়েছে নাকি, অথবা আপনার ফোনে যখন প্রবলেম হয় তখন কিন্তু আপনি কোনো একটা ফাংশনের সেটা সেটিংটা চেঞ্জ করে অথবা সেই ফাংশনটাকে মডিফাই করে কিন্তু আপনি আপনার ফোনটা ঠিক করতে থাকেন। ব্যাকডেটেড মানুষগুলো যখন তাদের ফোনে প্রবলেম ফেস করে তখন কিন্তু সে কোনো একটা জানা মানুষের নিকট বা আপনার কাছে এসে কিন্তু বলে যে দেখতো আমার ফোনের কোনো ফাংশনে সমস্যা হয়েছে নাকি, যার কারণে এমন এমন প্রবলেম ফেস করতেছি, এমন টাইপের কথা কিন্তু আপনাকে বলে থাকে। সো এই ফাংশন কথা কিন্তু আপনি অনেকবার শুনে থাকছেন। এখন আমরা দেখব যে এই সি প্রোগ্রামিংয়ে ফাংশনটা কী জিনিস। আমাদের এখানে প্রোগ্রামিংয়ে একটা লাইন বলে দিচ্ছে যে এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। তার মানে কি বুঝাইলো? আমাদের এই ফাংশনটা হচ্ছে অনেকগুলো কোডের একটা সমষ্টি, যে কি করে কোনো একটা স্পেসিফিক কাজ আমাদেরকে করে দেয়। এখন একটা জিনিস দেখেন, আপনি আপনার ফোনের সেটিংসে ঢুকছেন, এখানে সেটিংস কিন্তু একটা ফাংশন। সেটিংসের ভিতরে কিন্তু আরও অনেক জিনিস আছে। সেটিংসের ভিতরে আমাদের অ্যাবাউটস থাকে, সাউন্ডস থাকে, নেটওয়ার্ক সেকশন থাকে, কানেক্টিভিটি থাকে, দেন থিম, সাউন্ডস, অনেক কিছুই কিন্তু থাকে। সো এই এক একটা যেই অপশনগুলো দেখতেছেন আপনি, এই যে থিমস, সাউন্ডস, নেটওয়ার্ক, এই এক একটা অপশনকে আমরা এক একটা ফাংশন বলে ডাকতেছি। এক এক ফাংশনে গেলে, অর্থাৎ নেটওয়ার্ক ফাংশনে গেলে আমরা নেটওয়ার্ক নিয়ে, অর্থাৎ সিম কার্ড, ওয়াইফাই, হটস্পট, এগুলো নিয়ে কথা বলতে পারবো। তার মানে আমার নেটওয়ার্ক ফাংশনে যাওয়ার পর আমি আরও অনেকগুলো ফাংশন পাচ্ছি। সো কি বুঝলাম আমরা? ফাংশন মানে কোনো একটা স্পেসিফিক টাস্ক করার জন্যে আমাদের যে ব্লক অফ কোডস থাকে বা আমাদের যেই জিনিসগুলো আমরা দেখি আমাদের ফোনে বা কোনো ডিভাইসে, সেই জিনিসগুলোকে আমরা ফাংশন বলি। এখন আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল যদি এখানে দেই, তাহলে ধরুন আপনি কোনো একটা কাজ করছেন বা কোনো কিছু তৈরি করছেন। সাপোজ আপনি একটা রোবট বানাতে যাচ্ছেন। সো আপনার রোবটটা কি করবে? আপনার রোবটটা আপনার সাথে কথা বলবে। সো কথা বলার একটা ফাংশন। আপনার রোবটটা হাঁটতে পারবে, হাঁটা একটা ফাংশন হতে পারে। আপনার রোবটটা হ্যান্ডশেক করতে পারে আপনার সাথে। সো এইটা একটা ফাংশন হতে পারে। তার মানে স্পেসিফিক কোনো কাজগুলোকে আমরা এক কথায় ফাংশন বলে রাখতেছি। এটা তো বুঝলেন? ওকে, খুব সুন্দর কথা। এখন সি প্রোগ্রামিং আমরা কেন ফাংশন ব্যবহার করব? আমার যেই সিতে আমরা যে কোডগুলো লিখি, সেই কোডগুলো কোথায় থেকে কম্পাইল শুরু হয়? আপনি কিন্তু জানেন যে মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু হয়। এই যে আমাদের যে মেইন ফাংশনটা থাকে সেখান থেকে আমাদের কোড কম্পাইল হওয়া শুরু হয়। সাপোজ আমি একটা গেম বানাচ্ছি অথবা একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি বা ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের কিছু একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছি। সো মেইন ফাংশনের ভিতরে যদি আমি কোডগুলো লিখি, তাহলে একটা হিজিবিজি একটা অবস্থা তৈরি হবে, একটা হিজিবিজি অবস্থা তৈরি হবে। কোড অনেক বড় একটা কোড হবে, এবং আপনি যখন সেইটাকে খুঁজতে যাবেন, কোডের কোথাও যদি প্রবলেম হয়, আপনি কোডটা যদি খুঁজতে যান, ধরেন আপনি আজকে কোড করলেন, আপনি আজকে কোড করার 2 মাস, 3 মাস, 1 বছর পর যখন সেম কোডটা আপনি দেখবেন, তখন এসে দেখবেন যে আপনি যখন নুব ছিলেন ওই সময় আপনি মেইন ফাংশনে গিয়ে এত এত কোড করছেন। সো মেইন ফাংশনে এসে আপনি একটা হিজিবিজি অবস্থা দেখতে পাচ্ছেন যে কোনটার পর কোনটা আপনার ঠিক মাথায় ঢুকতেছে না, যে আপনি নিজেই কোড করছিলেন, 1 বছর পর আপনার নিজের কোডই আপনি বুঝতে পারতেছেন না। এখানে ফাংশন আমাদের কি করে? ফাংশন আমাদের মেইন ফাংশন, মেইন যে ফাংশনটা আছে যেখান থেকে কম্পাইল হওয়া শুরু হচ্ছে, এই মেইন ফাংশনের ভিতরে আপনি সেম কাজটাই করতেছেন। সাপোজ আপনার একটা রোবটের কোড লিখছেন, সেই রোবটের হচ্ছে সে চলাফেরা করার একটা কোড লিখছেন, অর্থাৎ হেঁটে চলার একটা কোড মেইন ফাংশনের ভিতর লিখছেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার মেইন ফাংশনটা অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। আপনি যদি ফাংশন ইউজ করেন, এক্সট্রা আর একটা ফাংশন, যেমন হাঁটার জন্য আপনি ওয়াক নামে একটা ফাংশন ইউজ করতেছেন। মেইন ফাংশন তো আছে আমাদের, মেইন ফাংশনের ভিতরে আপনি ওয়াক নামের একটা ফাংশনকে কল করছেন। একটু পরে আমরা দেখবো কিভাবে ফাংশন কল করে। সো ওয়াক নামের একটা ফাংশন ক্রিয়েট করে আমাদের মেইন ফাংশনের বাহিরে গিয়ে সেটার কাজ আপনি করে দিচ্ছেন, যে ওয়াক ফাংশন যখন আমি কল করব তখন আমার যেই রোবটটা আছে সে হাঁটতে শুরু করবে, এবং আমি এই মেইন ফাংশনের বাইরে গিয়ে সেই ওয়াক ফাংশনের ভিতরে আমি আমার যত ইন্টারাকশন, যত কোড লেখার দরকার সব কিন্তু সেখানে লিখে আসছি। তো আমি যখন 1 বছর পর আমার কোডটা দেখতেছি, মেইন ফাংশনে আসলাম, আর সেখানে দেখছি যে ওয়াক নামের একটা ফাংশন এখানে লেখা, জাস্ট ওয়াক লেখা। এর মানে তখনই আমার মাথায় ক্যাচ হয়ে যাবে যে হ্যাঁ, এখানে এসে আমি বোঝাতে যাচ্ছি যে আমার রোবটটা হাঁটবে।
অ্যান্ড ওয়াক নামের আমি মেইন ফাংশনের বাইরে গিয়ে খুঁজবো যে আমার এই ফাংশনটা কোথায় আছে, অ্যান্ড এটা খুঁজে বের করে দেখবো যে আমার কোডটা। সো এইভাবে কিন্তু ফাংশন, আমাদের সি প্রোগ্রামিংয়ে ফাংশনটা জরুরি। ফাংশন কি জন্য জরুরি? আমাদের কোডের রিইউজিবিলিটি বা কোডকে সুন্দর করার জন্য, অ্যান্ড কোডগুলো বোঝার জন্য, আমাদের খুব ইজিভাবে কোডগুলো যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি, একটা কমপ্লেক্স কোডকে ইজি উপায়ে লেখার জন্য ফাংশনগুলো ইউজ করে থাকি। সেই সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে বলছে যে ডিভাইডিং এ কমপ্লেক্স প্রবলেম ইনটু স্মলার চাঙ্কস মেক্স আওয়ার প্রোগ্রাম ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিইউজ। আমাদের বড় একটা প্রবলেমকে ছোট ছোট অংশে যদি আমরা ভাগ করি ফাংশনের মাধ্যমে, সেক্ষেত্রে কী হয়, আমাদের প্রোগ্রামটা খুব সহজে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। অর্থাৎ 1-2 বছর পর আমার কোড আমি বুঝতে পারবো। আমার কোড আমার বোঝার দরকার নাই, আমি গিটহাবে আপলোড দিছি, আপনারা আমার কোড দেখতেছেন, অ্যান্ড আপনি এখানে দেখছেন যে আমি ফাংশন ইউজ করছি, আপনি কিন্তু বুঝে যাবেন যে হ্যাঁ এটা এইভাবে কাজ হয়েছে, এবং রিইউজ করতে পারবো আমরা যে কোনো সময় সেই ফাংশনটা কিন্তু কল করে আবার ইউজ করতে পারবো। মেইন ফাংশনের ভিতরে আমি যদি পুরো কোডটা করতাম তাহলে একটা প্রবলেম কোথায় ফেস করতাম আমি বলি। আমি চাচ্ছি আমার রোবটটা এই সময়, অর্থাৎ আমার রোবটটা চালু করার পর তাকে যদি কমান্ড দেই হাঁটো, তখন সে হাঁটবে। এরপরে আমার আগে থেকে আমি বলে রাখছি যে আমি রোবটটা চালু করলে সে হাঁটবে। আমাদের ওই যে পুরোনো দিনে যে খেলনা গাড়িগুলো ছিল না, সেই খেলনা গাড়িগুলোর ভিতরেও কিন্তু আমরা আরডুইনো আকারে এই কোডগুলা ইনজেক্ট করে দেই। এই কারণে কিন্তু আমরা গান শুনতে পাই, বা সে কিন্তু কোনো সামনে বা পিছনে চলতে থাকে। সো আমি সাপোজ একটা টেলিফোনের কথা বলতেছি, যে খেলনা টেলিফোন, যখন আমরা ছোট ছিলাম তখন খেলনা টেলিফোনে যখন কোনো বাটন প্রেস করলেই একবার এক এক গান বাজতো, তাই না? সো সেম জিনিসটা যদি আমি এমন করতে চাই যে আমার টেলিফোনটা যখন অন করব তখন সাথে সাথে একটা গান বেজে উঠবে, তার মানে আমি কোডে গিয়ে বলে দিছি যে আমার টেলিফোনটা অন হইলে একটা গান বাজতেছে। এরপরে আমি আরও অনেক কাজ করছি, কাজ করার পর আমি আবার চাচ্ছি যে আমার ওই গানটা আবার বাজাইতে। সো ওই গানটা বাজানোর জন্য আমাদের কি করতে হবে? যদি আমি ফাংশন ইউজ না করি সেক্ষেত্রে আমার মেইন যে ফাংশনটা আছে মেইনের ভিতরে গিয়ে সেম কোড আবার নিচে গিয়ে আমাদের লিখতে হচ্ছে। সেক্ষেত্রে কি হলো, আমার একটা প্রবলেম ক্রিয়েট হইলো, আমার প্রোগ্রামটা অনেক বড় হয়ে গেল। এন্ড এখানে যদি আমি ফাংশন ইউজ করতাম, ছোট ছোট আকারে ভাগ করে দিতাম যে এই জিনিসটা, এই গানের নাম যদি আমি কল করি তখন ওই গানটা বাজতে শুরু করে দেবে, সেই ক্ষেত্রে আমাদের কি হইতো, রিইউজ কথাটা কিন্তু আমরা ওই সময় সেই জিনিসটা খাটতো। অর্থাৎ আমরা এক জিনিসকে বহুবার ইউজ করতে পারবো এই ফাংশনের মাধ্যমে। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম যে ফাংশন কি জিনিস, ছোট ছোট আকারে কোনো কাজকেই আমরা ফাংশন বলে ডাকি। ওকে, সো ফাংশনের কয়েকটা টাইপ হয়ে থাকে। ফাংশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আমরা কিন্তু সেই জিনিসটাই লিখি যখন সি প্রোগ্রামিং করি, সবার উপরে যেই জিনিসটা লিখেই যাই হ্যাশট্যাগ হ্যাশ ইনক্লুড stdio.h, মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বলতে হচ্ছে আমাদের এই হেডার ফাইলের ভিতরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামের একটা লাইব্রেরি ফাংশন অলরেডি ক্রিয়েট করা আছে, যার কাজ হচ্ছে ইনপুট নেওয়া, আউটপুট দেখানো। প্রিন্টএফ ফাংশন হলো একটা লাইব্রেরি ফাংশন। আমি আবার বলছি, প্রিন্টএফ ফাংশন একটা লাইব্রেরি ফাংশন, যে কোন লাইব্রেরি ফাংশনের মধ্যে আছে, কোন হেডার ফাংশনের মধ্যে আছে, কোন হেডার ফাইলের মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে। এই লাইব্রেরি ফাংশনটাকে আমাদের ডেনিস রিচি, সে যখন সি প্রোগ্রামিং ভাষাটা লিখতেছিল সেই সময় সে এটা স্টোর করে রেখে দিয়েছে। সো আমাদের এমন প্রিন্টএফ ফাংশনের মতন আরও অনেক কিন্তু ফাংশন আছে, আমাদের স্ক্যানএফ, প্রিন্টএফ, আরও আমরা কিন্তু অনেক ইউজ করি, যেমন math.h। এমন কিন্তু আরও অনেক ফাংশন আছে, যেমন আমাদের ম্যাথ হেডার ফাইলে আন্ডারে কিছু ফাংশন আছে, স্কোয়ার রুট, দেন পাওয়ার ফাংশন। এগুলো কিন্তু লাইব্রেরি ফাংশন বলা হচ্ছে। লাইব্রেরি ফাংশন মানে কি, আমরা এই যে আমাদের স্কুল বা কলেজ বা ভার্সিটির যে লাইব্রেরিগুলো দেখি, অর্থাৎ আমরা বই কিন্তু লাইব্রেরিতে সাজানো থাকে, তাই না? সেম ভাবে আমাদের লাইব্রেরি ফাংশন বলতে বোঝাচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিং এর ভিতরে হেডার ফাইলগুলোর ভিতরে অলরেডি কিছু ফাংশন বানিয়ে সেখানে স্টোর করে রাখা হয়েছে, আমরা জাস্ট সেগুলোকে কল করে সেগুলোকে ইউজ করতে পারবো আমাদের কোডে। সেক্ষেত্রে আমাদের সেই ফাংশনগুলোকে আবার কোডের ভিতরে লিখে সেই জিনিসটাকে আমার কল করতে হচ্ছে না, অলরেডি আমাদের ডেনিস রিচি ভাইজান সেটা কোডের ভিতরে হেডিং ফাইলের ভিতরে কোনো একটা হেডার ফাইলের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছে, জাস্ট আমাদেরকে সেটা কল করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে কাজ। সো আমরা বুঝলাম যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটা কি জিনিস। এবার আসি ইউজার ডিফাইন্ড ফাংশন। সো হোয়াট ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন? এটা মানে কিন্তু আপনি বুঝে গেছেন যে ইউজার ডিফাইন্ড, ইউজার মানে আপনি কিন্তু একজন ইউজার। সো আপনি যখন কোড লিখতেছেন
আপনি কোড লেখার সময় নিজে যে ফাংশনগুলো ক্রিয়েট করেন আপনার কাজের সুবিধার্থে, সেই জিনিসগুলোকে বোঝাই হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ফাংশন কি জিনিস, ফাংশনের টাইপ দেখলাম। এবার দেখি যে ফাংশন কিভাবে কাজ করে। ফাংশন কিন্তু অনেকভাবে লেখা যায়। যেমন আপনি কিন্তু জানেন যে ফাংশনটা আমাদের লিখতে হয় হলো মেইন ফাংশনের বাইরে। তার মানে আমাদের যে মেইন, এই যে মেইন ফাংশনটা আছে অর্থাৎ যেখান থেকে কোড কম্পাইল হওয়া শুরু হয়, সেটার বাইরে কিন্তু আমাদের যেই ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো থাকে সেগুলোকে লিখতে হয়। বাট আমাদের যেই লাইব্রেরি ফাংশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশন আবার কল করতে হয় না। আমাদের যেই লাইব্রেরি ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর জন্য আমাদের কিন্তু আর মেইন ফাংশনের বাইরে সেই ফাংশন আমাদের কিন্তু লিখতে হয় না। আমাদের যেই হেডিং ফাইলটা আছে, হেডার ফাইল, সেই হেডার ফাইলটা এই যে এখানে আমাদের সবার প্রথমে এটা নিয়ে আসলে ইন্টিগ্রেট করে দিলেই জাস্ট ভিতরে গিয়ে আমরা কল করলে হয়ে যায়। অর্থাৎ প্রিন্টএফ বা স্ক্যানএফ বা পাওয়ার ফাংশন বা স্কোয়ার রুট এগুলোকে ডাকলে কিন্তু সে চলে আসে। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে কয়েকভাবে লেখা যায়। একটা হচ্ছে আমরা চাইলে এই যে হেডার ফাইলটা থাকে, হেডার ফাইলের নিচেই আমাদের সেই ফাংশনটার নাম লিখে সেই ফাংশনটার কি কাজ হবে সেটা লিখে দিতে পারি। অথবা আমি সবার প্রথমে আমার ফাংশনটাকে একবার ভেরিয়েবলের মতো করে লিখব, ভেরিয়েবল যেভাবে লিখি আমরা এর পরের পার্টে গিয়ে দেখব, আমরা নেক্সট ভিডিও দেখব যে ফাংশন কিভাবে, ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে লিখতে হয় এবং কত উপায়ে লেখা যায়। আমরা জাস্ট এখন ধারণা দিচ্ছি। সো সেই আকারে লিখলাম, লেখার পর আমি এই মেইন ফাংশনের বাহিরে যে কোনো জায়গায় গিয়ে সেই ফাংশনটার আমরা বডি দিয়ে দিতে পারি, অর্থাৎ সেই ফাংশনটা কি কাজ করবে সেই জিনিসটা দিয়ে দিতে পারি। সো এবার আমরা দেখি আমাদের যে মেইন ফাংশনটা আছে, এই মেইন ফাংশন থেকে কিন্তু কম্পাইল হওয়া শুরু হবে। ওকে, সো এখান থেকে কম্পাইল হওয়া শুরু হলো। এই যে এখানে কম্পাইল হচ্ছে, হতে হইতে 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 এখানে একটা ফাংশনের নাম পাইছে সে। সো ফাংশন নেম নামের একটা ফাংশন এখানে পাইছে। তার মানে আমার কম্পাইলার এতদূর কম্পাইল করার পর সে যখনই এই ফাংশন নেম নামের একটা ফাংশন পাইছে, সে পরের লাইন কম্পাইল না করে সরাসরি গিয়ে এই যে আবার নিচ থেকে উপরে উঠে এই ফাংশনের ভিতরে সে প্রবেশ করে তার যেই ভিতরে কোডগুলো আছে সেই কোডগুলো এক্সিকিউট করা শুরু করবে। তার ফাংশনটা যখন শেষ হবে সে আবার পরের লাইনে, অর্থাৎ এই যে ফাংশনটা কল করছিলাম কলের নিচে এসে সে আবার কম্পাইল করতে শুরু করবে। এইভাবে কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কাজ করে। ওকে, সেই জিনিসটাই আমরা একটা ভিজুয়াল এর মাধ্যমে দেখতে পারি। এই যে আমার একটা কোড এখানে দেখতে পাচ্ছি। সো মেইন ফাংশন থেকে কম্পাইল হওয়া শুরু হয়েছে, কম্পাইল হইতে হইতে এখানে একটা ফাংশন পাইছে। সো এখান থেকে ধূপ করে লাফ দিয়ে সে উপরের এখানে, সো মেইন ফাংশনের ভিতরে কম্পাইল করতে করতে এখানে একটা ফাংশন পাইছে, সে হুট করে আবার সে খুঁজে দেখছে আমার কোডের ভিতরে এই ফাংশনটা কোথায়, তার বডিটা আছে বা এই ফাংশনটা কোথায় লেখা আছে, সে সেখানে চলে গেছে, সেই কোডগুলো এক্সিকিউট করছে, করার পর আবার সে এই নিচের লাইনে চলে আসছে। এইভাবে একটা ফাংশন কাজ করে। সো এই ছিল আমাদের আজকের এই ফাংশন যে পার্টটাতে। আপনারা কিন্তু এখন বুঝে গেছেন যে আসলে ফাংশনটা কি জিনিস অ্যান্ড ফাংশন আমরা কি জন্য ইউজ করি সি প্রোগ্রামিংয়ে, ফাংশনের টাইপ এবং ফাংশন কিভাবে কাজ করে ভিজুয়াল দিয়ে আমরা কিন্তু সেটা দেখছি। নেক্সট ভিডিওতে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে কথা বলবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।